বেড়ে গেল। তার কারণে হচ্ছে আজকে আমি একটা রূপার ব্রেসলেটই হচ্ছে বানিয়ে এনে দিলাম। ব্রেসলেটটা কত সুন্দর এটা কিন্তু তোমরা দেখতেই পারতেছো, যে আয়াস লেখা। তোমরা কিন্তু চাইলে তোমাদের বেবির নাম লিখে, চাইলে অন্য কোনো ডিজাইন দিয়ে কিন্তু বানিয়ে আনতে পারো। আর সাথে হচ্ছে আমার আম্মুর জন্য একটা নোজপিন আনছি একদম গোল্ডের, আর হচ্ছে পাথর দেওয়া, আর খুব সুন্দর একদম চিকচিক একটা ভাব দিতেছিল। তোমরা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া পেজ থেকে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তাদের হাতের কাজ কিন্তু খুব নিখুঁত। এর আগেও কিন্তু আমি আয়াসের জন্য অনেক কিছু আনছি, প্লাস আমার জন্য আমি হাতের ব্রেসলেট আনছি। তারপর হচ্ছে তাদের আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রিং, তারপর হচ্ছে ব্রেসলাইট, কানের দুল, গলার চেন, অনেক কিছুই কিন্তু তোমরা রূপা দিয়ে করা পাবা। এখন যেহেতু স্বর্ণের দাম বেশি, এই জন্য আমাদের সবাইকে রূপার জিনিসই বানাইতে হবে, এটাই স্বাভাবিক। তো এই যে দেখো, আমি কিন্তু সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে সবকিছু বানিয়ে নিতে পারো। স্বর্ণের দাম তো দেখতে দেখতে অনেক বেড়ে গেল। তার কারণে হচ্ছে আজকে আমি একটা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আখিকে তো আপনারা সকলেই চিনে থাকবেন। দেখুন, আখি কিন্তু অনেক পরিশ্রমী একটা মেয়ে, আর যে পরিশ্রমী হয় সে কিন্তু কখনোই পিছনে পড়ে থাকতে পারে না, সে কিন্তু অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। আখি অনেক পরিশ্রম করে, দেখুন সে তার ছেলের জন্য এই দামের বাজারেও কিন্তু সে তার ছেলের জন্য একটা রূপার ব্রেসলেট কিনেছে, এবং শুধু তার ছেলের জন্যই কিনেনি, সে কিন্তু তার মায়ের জন্যও কিনেছে। গাইজ দেখুন, আখি কিন্তু শুধু তার ছেলের জন্যই কিনেনি, সে কিন্তু তার মায়ের জন্য স্বর্ণ কিনেছে। ছেলের জন্য রূপা কিনেছে, কিন্তু মায়ের জন্য স্বর্ণ কিনেছে। একা মেয়ে পরিশ্রম করে মা বাবার পাশে দাঁড়িয়েছে, তারপরে মায়ের কি প্রয়োজনীয় সে সব জিনিসও কিন্তু সে লক্ষ্য করে মাকে কিনে দিচ্ছে। সে মায়ের নাকের ফুল ভেঙে গেছে, সে মাকে একটা নোজ রিং স্বর্ণের এই দামের বাজারে নিজে পরিশ্রম করে মায়ের জন্য গিফট করেছে। তো এই ধরনের মেয়ে যদি মা বাবার পাশে থাকে, সেই মা বাবার কিন্তু কোনো কিছুরই আর দরকার হয় না, কোনো দুঃখ কষ্ট মা বাবাকে কিন্তু স্পর্শ করতে পারে না। এই ধরনের একটা সন্তান যদি পাশে থাকে, জীবনের কত ঝড়ঝাপটা পেরিয়ে এসে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজে ইনকাম করছে, নিজের মা বাবা বোনকে রেখেছে কাছে, এছাড়া নিজের সন্তানের সমস্ত দেখভাল করছে একা হাতে একটা মেয়ে হয়ে, আর মা বাবার সকল দায়িত্ব সে নিজেই পালন করতেছে। তো এই ধরনের একটা মেয়ে যদি কোনো মা বাবার থাকে, সে মা বাবার আর পিছনে ফিরে তাকানোরই দরকার হয় না। তো আখি কেমন মেয়ে, এই সম্পর্কে আপনারা কমেন্ট করবেন। ভিডিওটি দেখে কি বুঝলেন? ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।